এই স্মৃতি ভুট্টা বীজ এই 2026 সালে স্মৃতি রেখে গেল। স্মৃতি ৩৩৫৫ জাতের ভুট্টা বীজ কোম্পানির দেয়া আশ্বাসে কৃষকের স্বপ্ন আজ গুড়েবালি হয়ে গেছে। ভালো ফলন তো কপালে জুটলই না, উল্টো আবাদের পেছনে পুঁজি বিনিয়োগ করে মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা খাটুনির অন্তত সন্তোষজনক ফলন পাচ্ছেন না ভুক্তভোগী মজিদুল, শাহিনুর, দেলোয়ার, রশিদুল সহ আরও অনেকেই। তাদের কাছে একেবারে নতুন এই স্মৃতি বীজ কোম্পানি এসেছিল এবং তাদেরকে উৎসাহ দিয়েছিল এটি আবাদ করার জন্য, যে অন্যান্য বীজের চাইতে এই বীজ অনেক ভালো এবং এই বীজের মাধ্যমে তারা অনেক ভালো ফলন পাবে। এবারে অর্ধেক অর্ধেক নাই। আমি ভুট্টাগুলো চালাইছেন দেখেন। কৃষকের সঙ্গে প্রতারণা করার এমনই এক অভিযোগ মিলেছে পাটগ্রাম উপজেলাধীন জোংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকা মুসলিম পাড়ায়। দেখেন, এই দেখেন ভুট্টার মশা। বুঝছেন, 1 কেজি বীজের দাম নিল 700-800 টাকা। আবার গ্যারান্টি দিল যে একরে আসবে 160 থেকে 80 মন। বীজে মোটামুটি 25% উপরে মার গেল। আমার প্রায় 4 জনের উপরে গাড়া আছে। এইরকম এই এলাকায় প্রায় 5 বিঘা জমি গাড়া আছে। সর্বোচ্চ যদি আইসে 1 জনের জমি, এটা 8-10 মন, এর বেশি আসবে না। যে তুলতে যে লেবারটা লাগবে এই খরচটাও আসবে না। শুধু মজিদুল একাই নয়, স্মৃতি ভুট্টা তাদের যে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে তার বাস্তব চিত্র পাশের ক্ষেত দিয়ে দেখানোর চেষ্টা করছিলেন একই এলাকার আর এক ভুক্তভোগী শাহিনুর। ভুট্টা সব একে, ভুট্টা একবারে ছোট ছোট হয়েছে। দেখেন এই যে আমাদের এইটা স্মৃতি ভুট্টা, এটা কিরকম হয়েছে। আর এদের এই সামনে আর একটা ভুট্টা আছে, এটা আপনার হচ্ছে অন্য ভুট্টা। একে জমি একে, সার প্রয়োগ সব কিছু একে, পানি সেচ সবই একে। এই যে এই ভুট্টার মোছা দেখেন আর এই ভুট্টার মোছা দেখেন, একবারে অর্ধেক অর্ধেক নাই। একে জমি আমি অন্য বীজ না গাছে আমার দেখুন ভুট্টা কত সুন্দর হয়েছে। ওদের মশা ধান কতটুকু তামসাপ বানাচ্ছে দানা, আর আমার দানা এখন ভরপুর। স্মৃতি তো আমাকে স্মৃতি শেষ করে দিল আমার। আর এখন এইটা বিচার এইটা কি করা যাবে, আমাদের তো এখানে গায়েব করে দিয়ে দিল। পাশের একটি বাজারে থাকা বীজ বিক্রেতা অভিযুক্ত রওশন আলী বলেন, তিনিও তাদের বিশ্বাস করে কৃষকদের আশ্বাস করেছিলেন। আবার কোম্পানির লোকে ফোন দিয়েছিলাম, ভাই আপনি আইসিন, যদি আপনি ভুট্টা ওজন করে দিবে চাইছেন কৃষক, আমাকে দীর্ঘ আশ্বাস দিন ও বিশ্বাস দিতেন কৃষকের জন্য কোনো কর্মে ঠকা হয় না। আমি বলছি কোম্পানিকে, এখন আমি একটু কোম্পানির কাছে ফোন দিয়ে জানাচ্ছি, তখন ওরা মঙ্গলবার আমাকে ডেট দিতে বলে আসবে। রওশন আলী, তুই ভুট্টার বীজ তুই যেভাবে গ্যারান্টি দিছিস, আমরা বীজ লাগাইছি, এখন ভুট্টা হয় নাই, বা আমার যদি এখানকার এই সমস্যা হইলে মানি নিলাম হয়, কৃষি অফিস থেকে এটার পরিপূর্ণ ব্যবস্থা নেব। এ বিষয়ে অনেক চেষ্টার পর ওই কোম্পানির আতাউর নামে একজনের সঙ্গে যোগাযোগ হলে তিনি যা জানান তা রীতিমতো অবাক করার মতো। এখন ঘটনা, প্রতিটা কোম্পানি বলে 60 থেকে 180 মন করে হয়, প্রতিটা কোম্পানি বলে। এটা ব্যবসার ক্ষেত্রে বলতে হয় ভাই, কথা বুঝছেন? আচ্ছা, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই বলতে হয়। পাইনিয়র ভুট্টা আছে না, পাইনিয়রের অবস্থাটা আপনি দেখেন আলাদা। আপনি রোডের সাইডে যদি যাতায়াত করেন দেখবেন যে আপনার কাকিনে ব্রিজের এপাশে একে ভুট্টা এত ছোট জাত হয়েছে, তাও NK40 সাইনবোর্ড লাগা, ইনজেন্টার ব্র্যান্ড কোম্পানি। আপনার এটা প্রত্যয়নপত্র কি আছে? হ্যাঁ, সবই আছে, সবই আছে। তিনি দাবি করছেন স্মৃতি ভুট্টা নিবন্ধিত, কিন্তু পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমামের তথ্য বলছে এটি নিবন্ধিত নয়। সম্মানিত জেলা বীজ প্রত্যয়ন অফিসার স্যারকেও আমরা বিষয়টি অবগত করেছিলাম যে এই জাতের বীজের আসলে কোনো রেজিস্ট্রেশন আছে কিনা। তো উনি এই গত বছরের যে তালিকা সেটি সম্পূর্ণ যাচাই করেছেন এবং সেখানে দেখার পরে আমাদেরকে জানিয়েছেন যে স্মৃতি 3355 নামে কোনো ভুট্টার জাত নিবন্ধিত নেই। তো প্রথমত আমরা বলতে পারি যে এটা একটি অনিবন্ধিত ভুট্টার জাত, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে মুসলিম পাড়ার কৃষকেরা একত্রিত হয়ে ইতোমধ্যে কৃষি অফিসে অভিযোগ করেছেন সঠিক তদন্ত করে ক্ষতিপূরণ সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। স্মৃতি 3355 জাতের একটি ভুট্টা চাষাবাদ করেছিলেন, সেখানে তিনি কাঙ্ক্ষিত ফলন পাননি। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই সরেজমিন তদন্তের জন্য আমরা সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে চিঠি দিয়েছি
তিনি সেটি যাচাই বাছাই করে দেখছেন। সেই দোকানি কিংবা এই যে কোম্পানি তার বিরুদ্ধে কি ব্যবস্থাটা নেওয়া যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। কৃষকের সঙ্গে স্মৃতি ভুট্টা বীজ কোম্পানি কর্তৃক প্রতারণার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কঠোর ব্যবস্থা নেয়, এমনটাই প্রত্যাশা কৃষক সমাজ ও সচেতন মহলের। এই কোম্পানির বিরুদ্ধে যা করা লাগে তাই করুক। এবি সিদ্দিক, পাবলিক ভিউজ, পাটগ্রাম।